একটা বস্তু আণবিকভাবে এইভাবে নিক্ষেপ করলাম, আণবিক বরাবর, এই যে আণবিক বরাবর নিক্ষেপ করছি, তা আণবিক বরাবর নিক্ষেপ করলাম, বস্তুটা এইভাবে এখানে এসে পড়লো, এখানে এসে এইভাবে পড়ছে, আণবিক নিক্ষেপ করার পর বস্তুটা এখানে এসে পড়ছে। আমাদের এখান থেকে কী কী কোশ্চেন হতে পারে, যেমন এই হাইট দেওয়া থাকতে পারে, এই হাইট, এটা হাইট দেওয়া থাকতে পারে, এই হাইট দিছি 20 মিটার, তা হাইট দেওয়া আছে, আমাদের চাচ্ছে যেটা সেটা হচ্ছে এই রেঞ্জের মান কত, এটা তো রেঞ্জ, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আণবিক দূরত্ব, তাহলে আণবিক দূরত্বের মান কত, এটা হচ্ছে আণবিক দূরত্ব, আনুভূমিক দূরত্ব, আনুভূমিক দূরত্ব, আনুভূমিক দূরত্ব। তো আমাদের প্রশ্ন হচ্ছে আণবিক দূরত্বের মান কত, এখান থেকে এবং আণবিক দূরত্বের মান কত, তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে আণবিক দূরত্বের মান কত। আরেকটা কোশ্চেন এখান থেকে হতে পারে 1 সেকেন্ড পর বস্তুর বেগ কত, বা ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে বস্তুর বেগ কত, এই দূরে বের করে এখান থেকে শিখাবো। তাহলে আণবিক দূরত্ব বের করে শিখাবো। আণবিক দূরত্ব হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, তাহলে আণবিক দূরত্ব বের করে শিখাবো, এবং সেই সাথে তোমাকে ওই যে ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে বেগ কত সেটা বের করে শিখাবো। তো চলো আণবিক দূরত্ব কত সেটা বের করি। একটা বস্তু যখন এখান থেকে এখানে যাবে, ধরো আমি একটা নির্দিষ্ট মান ধরে নিই, ধরো আমি 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি আণবিক বরাবর, কত মিটার পার সেকেন্ড বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে এখান থেকে নিক্ষেপ করছি। তাহলে 10 মিটার পার সেকেন্ড বেগে বলো তো আণবিকের সাথে কত ডিগ্রি কোণ করে নিক্ষেপ করছে, আণবিকের সাথে কত ডিগ্রি কোণ করে নিক্ষেপ করছে, 90 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করছি রে, এই আণবিকের সাথে 0 ডিগ্রি, সাবাস। আর উলম্বের সাথে কত ডিগ্রি কোণ নিক্ষেপ করছে, 90 ডিগ্রি, তাহলে উলম্বের সাথে 90 ডিগ্রি, আর আণবিকের সাথে 0 ডিগ্রি। তো বলো তো দেখি এই 10 বেগের এদিকে উপাংশ কত হবে, এই যে ওয়াই অক্ষের দিকে, এই 10 বেগের ওয়াই অক্ষের দিকে উপাংশ কত হবে, গুড, কে তো 0, জেনে রাখা ভালো। এদিকে যদি বেগের মান হয় 10 মিটার পার সেকেন্ড, এদিকে যদি বেগের মান হয় 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, তার এইদিকে বেগের উপাংশ কত হবে, এই কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে এইদিকে উপাংশ কত হবে 10, যার সাথে কোণ সেদিকে কচ 90 ডিগ্রি, কচ 90 ডিগ্রি মান কত 0, তাহলে পুরো মানটা কত হচ্ছে 0। তাহলে এই বরাবর আণবিকের সাথে বস্তু নিক্ষেপ করলে তার উলম্ব বরাবর উপাংশ বেগের উপাংশ 0 হয়। তাহলে বলো এই উপাংশ কত, 0 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। বলো বস্তু যখন এখান থেকে এখানে আসবে, যদি টি টাইমে আসে, টি টাইমে এখান থেকে এখানে, তাহলে উলম্ব এই স্মরণ করছে কত টাইমে, টি টাইমে, আনুভূমিক এই স্মরণ করছে কত টাইমে, টি টাইমে, একই সময় করছে। বডি যদি এখান থেকে না আসে, তাহলে আমাদের বের করতে হবে কি বলো, আমাদের বের করতে হবে 1 নাম্বার, আমাদের বের করতে হবে সেটা হচ্ছে যে আণবিক দূরত্ব কত। তাহলে এই দূরত্ব যে দেওয়া আছে, এই দূরত্বকে কাজে লাগিয়ে আমরা দেখবো বস্তু এখান থেকে যখন এখানে আসে তখন উলম্ব স্মরণ করে কত টাইমে, টি টাইমে, ওই টিটা বার করব এই ইনফরমেশন থেকে বের করে ওটার মধ্যে বসাই দেবো। ওটার মধ্যে বসানোর সময় কী সূত্র বানাবো, এবং বসানোর সময় সূত্র বানাবো x = vt বা s = vt, এই সূত্র বসাবো। ভির মান কত বলো তো দেখি, আণবিক অংশ কত 10, ওখানে কত 10, এখানে কত, আণবিক অংশ তো চেঞ্জ হয় না, সবসময় কত হবে 10 10 10 10 10, চেঞ্জ হবে কি উলম্ব অংশ চেঞ্জ হওয়ার কারণেই তো যতই নিচের দিকে নামে উলম্ব অংশ বাড়তে থাকবে, বেগের উলম্ব অংশ বাড়তে থাকবে, তাই যতই নিচের দিকে নামতে থাকবে বেগের উলম্ব অংশ ততই বাড়তে থাকবে, যার ফলে বস্তুটা বেগে এরকম যাবে। যদি উলম্ব অংশ না থাকতো আর বস্তু নিক্ষেপ করতাম, তাহলে বস্তু কোথায় চলে যেত, সোজা চলে যেত। এই তো ঘটনা, জি থাকার কারণে বস্তু বেগে কোথায় পড়ছে, নিচে পড়ছে। বিষয়টা কি ক্লিয়ার? এবার আমরা এই ইনফরমেশন কাজে লাগাতে চাই। ওয়াই অক্ষের দিকে আদিবেগ আমরা জানা আছে, ওয়াই অক্ষের দিকে স্মরণ হচ্ছে 20 মিটার, ওয়াই অক্ষের দিকে স্মরণ হচ্ছে আমার 20 মিটার, আদিবেগ জানা আছে, টাইমের মান বের করতে চাই। তাহলে ওয়াই অক্ষ বরাবর সূত্র ফালাতে চাই। ওয়াই অক্ষ বরাবর জি 0 না, জি নট ইকুয়াল কি 0, তাহলে জি নট ইকুয়াল যদি 0 হয়, অর্থাৎ এ যদি থাকে, তাহলে আমরা কোন সূত্র ইউজ করতে পারবো, ওয়াই অক্ষ বরাবর s = ut + half it square, v = u ² + twice s তারপরে v = u + at, এই সূত্রগুলো ইউজ করতে পারবো। তো ইন্টু টি প্লাস হাফ, জির মান কত 9.8 ইন্টু টির উপর স্কোয়ার, টি ইন্টু টির উপর স্কোয়ার, টিটা যদি বের করতে চাই তাহলে এটা এইচ এর ভ্যালু কত বসাবো এখন, গুড 20 সমান হাফ জি, এটা মানে 4.9 টির উপরে স্কোয়ার, 4.9 টি স্কোয়ার, তাহলে টির ভ্যালু হবে √20/4.9, বলো 2.02 সেকেন্ড হচ্ছে। তাহলে বডি এখান থেকে এখানে হচ্ছে কত সেকেন্ডে, 2.02, কত সেকেন্ড আছে 2.02, তাহলে বডি এখান থেকে এখানে আছে 2.02 সেকেন্ডে। এখান থেকে টাইম বের করছি, ওর মধ্যে যাই টাইম বসাবো। অতএব উলম্ব স্মরণ কত হবে, আণবিক স্মরণ, তাহলে আণবিক দূরত্ব কত হবে
আনুভূমিক দূরত্ব, আনুভূমিক দূরত্ব, আনুভূমিক দূরত্ব কত হবে? আনুভূমিক দূরত্ব, দূরত্ব কত হবে? আণবিক দূরত্ব স্যার, আণবিক দূরত্ব এটা বের করতে চাই, তাহলে আণবিক দূরত্ব কত হবে? আণবিক দূরত্ব এটা হবে এস ইকুয়াল ভিটি, তাই তো? তাহলে ভি ইন্টু টি, বেগের মান কত? 10 ইন্টু টাইম কত? 2.02, তাই তো? তাহলে এক ঘর পিছিয়ে যাবে 20.2 মিটার। কত সহজ দেন একটা কোশ্চেন করতে পারে, শেষ বেগ কত? তাহলে শেষ বেগ, বেগের এই দিকের উপাংশ কত বলো তো দেখি, এই দিকের উপাংশ কত? স্যার 10। তাহলে ভিএক্স এর মান আমি জানি কত বাবা? 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমি জানি 10 মিটার পার সেকেন্ড। এটা নিচের দাঁড়াও, নিচের দিকে 2.02 সেকেন্ড পর, 2.02 সেকেন্ড পর নিচে আসার পর, একদম নিচে আসার পর বেগ কত হয়েছে সে বের করে একটা সূত্র দিয়েছিলাম, মনে পড়ে কিনা? সাইন, বলো সাইন আলফা, হ্যাঁ ইউ সাইন আলফা মাইনাস জিটি, ইউ সাইন আলফা মাইনাস, গুড। তাহলে এবার বলো তো এই বেগটা কত হবে নিচের দিকে? স্যার নিচের দিকে এই বেগটা হবে ইউ সাইন আলফা মাইনাস জিটি। ওকে, এইটা তাহলে এইদিকে বেগ করলে আমি ধরলাম কত? এদিকে বেগ ধরলাম ভি ওয়াই। ভি ওয়াই এর মান কত বলো? ভি ওয়াই সমান সমান ইউ সাইন আলফা মাইনাস জিটি, আর মাইনাস হবে প্লাস হবে যেহেতু সবই নিচের দিকে। না না, তাহলে এটাও মাইনাস বসানো লাগবে, বুঝছো না? বোঝনি? তাহলে ইউ কোন দিকে? আরে বলো তো দেখি ইউ সাইন আলফার মান কত? 0। তোমাদের মনে হয় শুনে কি টাস্কি মারলা? ওয়াই অক্ষ সূত্র বসাও, ওয়াই অক্ষ বরাবর ভি ইকুয়াল ইউ প্লাস এটি, সূত্র বসাচ্ছি। ওয়াই অক্ষের দিকে এটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে শেষ বেগ, ওয়াই অক্ষের দিকে আদি বেগ কত? 0 প্লাস ওদের ওয়াই অক্ষের দিকে আদি বেগ 0 প্লাস প্লাস এটি, এর পরিবর্তে 9.8 ইন্টু টাইম কত? 2.02। তাহলে এটা কত হয় রে ভিওয়ার মান? 19.79 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কত পেলাম? 19.79। তাহলে এটা পেলাম আমরা 19.79 ভিওয়াই। এটা পাইছি 19.79, এইটা এত মিটার পার সেকেন্ড। এটা পাইছি 19.79 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, এটা 19.79। তাহলে এই দিকে কত বেগের মান খেয়াল করি আমরা একটু, এইদিকে বেগের মান কত হবে? এইদিকে বেগের মান কত হবে? এইদিকে, গুড। এখানে কত হবে? এ বাবু এক কাজ করি, কি এই কোণের মানটা এখানে নিয়ে নিলাম, কত নিলাম? এখানে কোণের মান আলফা নিলাম। থিটা নিলে হবে না স্যার? হবে, থিটা নিলে হবে। তো থিটাই নাও আর আলফাই নাও, নাও এটা ওখানে রিপ্লেস করো, এটা ওখানে রিপ্লেস করো। এটা কত? এটা কত? ভি ওয়াই। তাহলে বলো তো এটার নাম কি? ভি। লাস্ট এসে বেগ তো গেড়ে পড়বি, তাহলে এটার নাম কি? ভি। ওই যে লাস্ট এসে গেড়ে পড়ছে, লাস্ট এসে, তাহলে এটা হচ্ছে ভি। ভির মান কীভাবে বের করবো বলো? ভি ইকুয়াল, এটা লম্ব এটা ভূমি, রুট আবার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, রুট আবার ভি এক্সের মান কত? 10 স্কোয়ার, 10 স্কোয়ার প্লাস 19.79 তারপরে স্কোয়ার, তাহলে কত বি বাবা খেয়াল করতো? 0.17 মিটার পার সেকেন্ড। এটা হবে 22.17 মিটার পার সেকেন্ড। কিসের মান বলো? বেগের মান 22 কত হলো? 22.17 মিটার পার সেকেন্ড। এটা ওকে, ওপর দিকে তুলে দিলাম নাকি সাইডে দিলাম? সাইডে দেন। বিষয়টা কি বুঝছো? এবার বলো তো থিটার মান কত হবে? থিটার মান, থিটার মান কত হবে? অবশ্যই থিটার মান কত হবে? tan আলফা সমান সমান tan আলফা, এটা কি রে? এটা কোণের মান, তাহলে ভূমি, আর এটা কি রে? লম্ব, তাহলে ভি ওয়াই ডিভাইড বাই ভি এক্স। অতএব আলফা সমান সমান কত হবে খেয়াল করো? tan ইনভার্স ভি ওয়াইয়ের মান কত? ভি ওয়াইয়ের মান 19.79 ডিভাইডেড বাই ভূমি ডিভাইড বাই ইয়ার লম্ব ডিভাইড বাই ভূমি, ভূমির মান কত? 10। এতে তুমি আলফার মান পাবা 63.19 এত ডিগ্রি। তাহলে এই ধরনের ম্যাথ থাকলে এভাবে করতে হবে। তাহলে বস্তু ইনকে করে এটি যা পড়তো ও স্যার, তাই তো আমি যদি বস্তু এখান থেকে নিক্ষেপ করতাম তাহলে বস্তু ইনকে মারতাম, বস্তু ইনকে যায় এখানে পড়তো, পড়তো কি না? গুড। সে অবস্থায় বিচরণকাল কত হতো? টিঙ্কু জিয়ারে টি সমান সমান বিচরণকাল সে অবস্থায়, এখানকার অবস্থায়
বিচরণকাল কত হতো স্যার 2 ইউ সাইন আলফা বাড়ি যা দেখবা ডিভাইডেড বাই সুন্দর জি। এবার চলো বিচরণকাল থেকে আসি কত হয় স্যার ইউ তো জানি না স্যার জানো তুমি জানি নাকি স্যার 2 ইউ এর মান এই এটি যাবে ওইটি যাবে কিনা এই কত হ্যাঁ 22.7 22.17 সাইন আলফার মান কত 63 পয়েন্ট আর 63.17 এত ডিগ্রি ডিভাইড বাই জির মান 9.8 অবশ্যই যে টাইম পাবো সে হচ্ছে এখান থেকে এখানকার টাইমের অর্ধেক অর্থাৎ 4.04 হ্যাঁ 4.04 আর 3-তে 4 বানাও ওটা কিছু একটা কাটছো ওইটা না কিছু কোণের মান বেশি নেছো কম নেছো ধ্যান করছো ঝামেলা করে ফেলাইছো বুঝতে পারছো ওই যে টাইমটা পেলাম ওটা কি না এই টাইমের দ্বিগুণ বিষয় বোঝা গেছে গেল আচ্ছা বলো তো সর্বোচ্চ উচ্চতা কত এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g ইউ কত রে 22.17 তার স্কোয়ার সাইন স্কোয়ার আলফা হলো 63.19 তারপরে স্কোয়ার তো দিছি ডিভাইড বাই 2 জির মান কত 9.8 অবশ্যই এর মান 19 পয়েন্ট সামথিং মিটার কত হয় হে 19.98 মানে ওটা মানে 20 কারণ ওই যে সাইনের কিছু একটা সার্চ একটু হালকা পাতলা কিছু একটা করছো এই জন্য এটা হয়েছে এই যে উচ্চতা কত এটা কত দেওয়া ছিল 20 মিটার তার মানে আমাদের প্রাসের অর্ধেক হচ্ছে ওইটা তোমাকে তখন কি স্টাডি করালাম পুরো প্রাসের অর্ধেক এটার নাম রেঞ্জ সার্চে রে কান নাম্বার পাঠিয়ে দিল এর নাম কি এটার নাম রেঞ্জ এটার নাম রেঞ্জ বলবো না কি বলবো আণবিক দূরত্ব রেঞ্জ বলে কি সমস্যা স্যার রেঞ্জ বলে ব্যাককল ও রেঞ্জ যদি বলি তাহলে রেঞ্জের ফর্মুলা বসাতে যাবি দেখতো কারবার তবে হ্যাঁ রেঞ্জের যে মান তার অর্ধেক হবে এইটা কোনটা উঠে গেল রে এটা রেঞ্জ কত 40.4 কত দূরেতে তো বিশ্বাস হয়নি হয়েছে তো আর আমি যেতে যাচ্ছি না তাই ওকে যদি বলি এটা রেঞ্জ ও কি করবে স্যার রেঞ্জ হ্যাঁ ওর মাথা খেলে একটাই জিনিস আছে সূত্র ছোট থেকে পরে অভ্যাস তাহলে কবি কি ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি রেঞ্জের মান বার করে দেওয়ার চেষ্টা করবি যে রেঞ্জ কত কারণ প্রশ্নে বলবে রেঞ্জ কত বা প্রশ্ন বলে আণবিক দূরত্ব কত আণবিক দূরত্ব আমি বললাম হচ্ছে রেঞ্জ বলে দিলাম ও ফর্মুলা বসাবি তাই রেঞ্জ খালি তখনই বলবো এর থেকে পড়ে অর্থাৎ ভূমি টু ভূমি হ্যাঁ ভূমি টু ভূমি হ্যাঁ ভূমি টু ভূমি ভূমির থেকে মারছি ভূমিতে গেছে ভূমির থেকে মারছি ভূমিতে গেছে ওটাকে আমি কি বলবো এর থেকে এটি ওটাকে আমি বলবো রেঞ্জ এর থেকে মারছি ওটা পড়ছে ভূমির থেকে ভূমি ওপরও পড়েনি নিচেও পড়েনি ইনকা হয়নি ইনকা হলেও রেঞ্জের ফর্মুলা বসানো যাবি রে ইনকা হলেও রেঞ্জের ফর্মুলা বসানো আদারওয়াইজ আমরা কি করব এইভাবে টাইমটা বের করে নেব কি করবো এভাবে টাইমটা বের করে নিয়ে আণবিক দূরত্ব বের করে দেবো এটা হচ্ছে আমার মূল থিম ক্লিয়ার এইভাবে বস্তু নিক্ষেপ করা যায় তুমি দালানটা দেখতে পাচ্ছ একটার বুদ্ধি আমি তোমাকে দিছি পরের বুদ্ধিগুলো তুমি নিবা এই বস্তু কিভাবে নিক্ষেপ করতে পারি বললো স্যার কিভাবে পারি এই বস্তুকে আমি এভাবে নিক্ষেপ করতে পারি বুঝলাম না এভাবে নিক্ষেপ করতে পারি অবশ্যই এভাবে নিক্ষেপ করতে পারি অবশ্যই এভাবে নিক্ষেপ করতে পারি অবশ্যই তিন ধরনের কেচ কোনটা চলে তখন মাঝখানেরটা আরও দূরে তো আছে স্যার আরও দূরে কীভাবে ফর্ম করে গাধার গাধা এটি থেকে এটি মারবো তাই তো টেঙ্কোজিয়া এই তো এটি মারবো এই তো এই দালান যদি এখান থেকে আরে চেহারা এই যে তোমার দালান কোটা যদি এর থেকে চিন্তা করি কোথা থেকে চিন্তা করবেন আরে বাবা দালান কোটা যদি এখান থেকে চিন্তা করি দেখো তো কোন দিকে গেছে আণবিক দূরত্ব কোনটা এটা না তার থেকে উপর দিকে মারছি না আরে তার থেকে উপর দিকে মারছি না এই ধরনের কেছে এটা কোন কেস তুমি কে মারি কোন কেস এইটা কোনটা এটা তাহলে এর থেকে যদি আমি মারি এইটুকু নাই করে দেই
তাহলে কে স্যারেস করে উঠে এড়ে। যদি আমি এই দালান এটি না ভাবিয়া দালান যদি এটি আর দালান যদি এটি ভাবি আর দালান যদি এখানে ভাবি এখানে তাহলে কোন কেস হয়? মাঝেরটা। তাই তো দালান যদি এটি ভাবি রে আহা কোন কেস হয়? শেষেরটা, এই কেস হয়। তাহলে এই মেইন যে প্রাসটা তাকে ভাগ ভাগ করে কেটে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, ভাগ ভাগ করে কেটে ফেলছি। মেইন প্রাস আমার এটা, ওটাকে ভাগ ভাগ করে এভাবে চিন্তা করা যায়। আর এই কেসটা কি ছিল? অর্ধেক ওপাশে অর্ধেক এপাশে, ওটা ছিল প্রথম কেস। এটাই ছিল এটাই। আমি জানি না কতটুকু তোমাকে হেল্প করতে পারলাম। যদি বাই চান্স পরীক্ষায় এখানে মাইনাস দাও, কোন ভুল হবি? বলো না, কোনো ভুল হবি না। কোনো না স্কোয়ার হোক তাও কোনো ভুল হবি না। কেন? কোন সেন্সে দিল মাইনাস? জি নেগেটিভ, সেই সেন্সে দিছে। তাহলে এটি কি আসবে কান? এটিকে আসবে কান। তো মাইনাসের স্কোয়ার করে কি হয়? প্লাস। এই জায়গাতে আমার একটু ঝামেলা হতে পারে। এখানে আমরা যেহেতু এটা কি, এটা কেন দিক সহাচ্ছে, তাহলে আমি এখানে যে বসাবো কি বসাবো? শুধু মান। তাহলে এখানে তুমি মাইনাস আসলেও মাইনাস বসাবা না, বুঝে আসছে? শুধু কি বসাবা? মান। এখানেও কি বসাবা? শুধু মান। তাহলে মাইনাস আনাও যায়, আবার মাইনাস চিন্তা নাও করা যায়, একই জিনিস। ঘটনা সাপেক্ষে যদি তোমার মাইনাস মানে তুমি যদি দাও তাহলে শুধু মান নিয়ে কাজ করো। দিলে দেখে আমারই ভুল হবি না, ভুল হবি না, যা করবে সেই ঠিক। এক চুল দুঃখ করে গেল। এর পাওয়ার, এর ওইদিকে পাওয়ার 5 মিটার পার সেকেন্ড বেগে লাভ দেওয়া, আণবিকভাবে লাভ দিতে পারে। ওই এইটুকু দূরত্ব আমি দিছি, পুরো এর হাইট দিছি আমি 20 মিটার, আর এর হাইট দিছি আমি এটা দিছি 20 মিটার। হ্যাঁ, এটা দিছে 12 মিটার। আর এই দুই বিল্ডিংয়ের মাঝে গ্যাপ দিছি আমি 6 মিটার। তখন আমাকে বলতে হবে ও যদি লাফি মারে তাহলে ওটি যাবি না ভোগে যাবি? যদি ইনকা হয়ে যায় তো মারে ইন্নালিল্লাহ। যদি বাই চান্স খালি কোনো মতে পাউডার খালি করতে পড়ে, ওটি এটি তো খালি পাউডার পড়ে, ভাই খালি পায়ের গোড়ালি আগা পড়ছে, তাহলে মনে করো মনে গেছে। বাই চান্স যদি এটি পড়ে থোতনা ভাঙে যাবি, একদম চুপা যায় পড়বি। আর এটি হলে ঠ্যাং গুড়া গুড়া, ঠ্যাং গুড়া গুড়া। কারণ প্রশ্ন হলো ওই এই যে গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড জিএফ জিএফ ইয়া বাবা রে জিএফ স্যার, ওয়াও এটা হলো জিএফ আর এ তার বিএফ। এখন জিএফ ওকে লাভ দেওয়ার জন্য বলবে নাকি বলবে না, বা লাভ দিতে উদ্বুদ্ধ করবে কি করবে না? করবে। হ্যাঁ, আরে স্যার আজ হাত পা ভাঙে কিনা ছেড়ে দেখো। তাহলে এই প্রশ্ন আমরা যদি করতে চাই তাহলে ভাই ভাবতে হবে এটা দেখো, মানে জিএফ ওকে লাভ দেওয়ার পারমিশন দেবে কি দেবে না, এই ধরনের কোশ্চেন হতে পারে। এখানে হবে স্যার এটা কত মিটার? গুড। এটা কয় মিটার? সাবাস। হা করে আসো কেন তোমরা? হা করে কেন আসো ভাই? এত একটা মজার ম্যাথ, তুমি হা করে দেখলে হবে। এটা কত মিটার? 8 মিটার। কেমন বের করলো স্যার রে? এই যে 20 - 12, তাহলে কত মিটার? সাবাস। এখন দেখি তো আর এই পথটা ইনকে হয় না ইনকে হয় না ইনকে হয়, দেখে আসি দেখে আসি। তাহলে দেখতে চাইলে একটু খেয়াল করো বাবুরা, খেয়াল করবা এর পথটা ইনকে হয় কিনা চেক করে দেখি। তো চেক করবে যখন আমি যাব তখন আমার দেখতে হবে এই কিসের মঞ্চ আছে রে, এই স্যাংড়া এর জাতি ভাই। হ্যাঁ হ্যাঁ, এর জাতি ভাই, এটা উচ্চতা জানা আছে, এটাকে কাজে লাগে সময় বের করবো, ওই সময় কাজ করে এখানকার দূরত্ব দেখবো। যদি দূরত্ব পাই 5 মিটার, থতনা ভাঙবি থতনা, 4 পেলে ঠ্যাং। যদি বাই চান্স আমি পাই 6, তাহলে বুঝে নিব আগাল পড়ছে, পায়ের আগাল পড়ছে, কোনো মতে চটকে গেছে। নিচের দিকে কত রে? 0 মিটার। ভালো তো লাগবেই, সেটা বোঝাই গেছে। নিচের দিকে কত রে? 0 মিটার পার বৃহস্পতিবার। এটা মজা করি, 0 মিটার পার সেকেন্ড নিচের দিকে। তাহলে আদিবেগ 0 নিচের দিকে, ও অক্ষ বরাবর। আমরা এই দূরত্ব কাজে লাগাবো, লাগে সময় বের করব। তাহলে H =
ইউ তো 0, হাফ জি টি স্কোয়ার। ওকে, এইচ এর মান কত 8, হাফ জির মান কত 9.8 টাইমের পর স্কোয়ার। এখন যদি কেউ দাবি করো এখানে, যদি কেউ দাবি করো স্যার এটি না মাইনাস হবি না ক্যা, জি নেগেটিভ না, তাহলে একটু মাইনাস হবি ক্যা, কারণ বস্তু ছিল এখানে সরে যাচ্ছে এখানে, তাহলে নিচের দিকে এই যে ডিরেকশন কোন দিকে আছে, তাহলে ওটাও কি দাঁড়াবি মাইনাস, তো মাইনাস দিন শেষে মাইনাস কি হলো, তো যে লাও সেই কত। এবার খেয়াল করি এখানে টির ভ্যালু হবে 8 ভাগ 4.9 ওপরে রুট আবার 1.3, ও ভালো করে কয়ো নিচে হাত পা ভাঙো না, 27 এটাই এত সেকেন্ড, আল্লাহ মাফ করুক। এবারে কিন্তু বলা যাবে যে কি অবস্থা, আণবিক দূরত্ব দেখতে চাই। এক্স সমান ভিটি 5 ইন্টু টাইম 1 বাঁচে গেছে মনে হয় 27, হয় বাঁচে গেছে 6.35, অল্পের জন্য বাঁচে গেল। সেফলি ওই বিল্ডিংয়ে পার হতে পারবে, নিরাপদে ওই নিরাপদে নিরাপদে পার হতে পারবে, পার হতে পারবে, নিরাপদে পার হতে পারবে। নাও নাও, সেই লাগলো না সেই প্রিয় কোশ্চেন। এখন সেটা কিন্তু বইটা আগত একটা কোশ্চেন, বাট এটা ইন্টারেস্টিং বানাতে বয়ার গাল রাখছিলাম, কিন্তু এটা অন্য কিছু আছে, কিন্তু ইন্টারেস্টিং বানাতে বয়ার গাল বানাচ্ছিলাম যাতে পোলাপান মজা পায়, বিষয়টা ভাবে। তুমি আমাকে বলো, একটা বস্তু উপর দিকে নিক্ষেপ করলাম, ইউ আদি বেগে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি, কত বেগে 20 মিটার পার সেকেন্ড বেগে, বডি ওপরে গেছে, এটি আছে বেগের মান 0 হয়েছে, হওয়ার পরে বডি আবার নিচে 10 মিটার গভীরে এসে পড়ছে, তাহলে এইটুকু দূরত্ব কত 10 মিটার। এখান থেকে বডির এখানে আসতে কত সময় লাগলো, এটা সূত্রের মাধ্যমে ভাষায় প্রকাশ করো। এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এইচ মাইনাস 10, ইউ বসাবো 20, টি তো টি থাকবে, মাইনাস হাফ 9.8 টি স্কোয়ার। কথা সঠিক। ইউ কেন আমরা মানে এই যে হাইট কেন আমরা নেগেটিভ বসাইছি, কারণ হাইটটা হচ্ছে কোন দিকে নিচের দিকে, তাহলে হাইটের ডিরেকশন কোন দিকে আছে নিচের দিকে, তাহলে হাইটের ডিরেকশন হয়ে আছে আমাদের, বলো হাইটের ডিরেকশন হয়ে আছে আমার কোন দিকে নিচের দিকে, এই জন্য এইচ কি বসেছি মাইনাস, ইউ কোন দিকে হয়ে আছে ওপরের দিকে, তাহলে ইউ কি বসেছি প্লাস, আর জি অলওয়েজ কি নেগেটিভ, কারণ এখানে ফুল চিহ্ন ইউজ করছি। যদি এর পারে থাকো তাহলে এরাও পারবা, আর ঝামেলা হওয়ার কথা না, প্রত্যেকেই পারবা। এটা এটা কি বিল্ডিং, আমরা একটা বস্তু নিক্ষেপ করেছি, বস্তুটি এইভাবে এসে পড়ছে, বস্তুটি এইভাবে এসে পড়ছে, সরি বস্তুটি এইভাবে এসে নিচে পড়ছে, এরকম করে নিচে এসে পড়ছে, এখানে এসে পড়ছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে বস্তু এখানে এসে পড়ছে, ওকে পড়তে দাও বাবুরে। ওকে, বস্তু কুড়ি গেল রে, এরটা এসে এটি পড়ছে, পড়ুক। এবার বস্তুতে নিক্ষিপ্ত বেগ ছিল আমাদের ওই দিকে, নিক্ষিপ্ত বেগ ছিল ওই দিকে, কত ছিল স্যার, বেগের মান ছিল 30 মিটার পার সেকেন্ড। কোণের মান কত ছিল, কোণের মান ছিল 30 ডিগ্রি, 60 ডিগ্রি দিই, কোণের মান ছিল 60 ডিগ্রি। এমত অবস্থায় এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে এক্স, সেই এক্স ইকুয়াল হোয়াট এটা জানতে চাচ্ছি, এইটুকু দূরত্ব হচ্ছে এক্স, এক্স ইকুয়াল হোয়াট জানতে চাচ্ছি। বিল্ডিংয়ের হাইট দেওয়া হচ্ছে 20 মিটার, বিল্ডিংয়ের হাইট দেওয়া হচ্ছে 20 মিটার। এটার আগে প্রথমে টাইম বের করি, টাইম বের করি, টাইমের মান এখানে বসাই, বসে এক্সের মান বের করি। এই ম্যাথ কিন্তু এক লাইনেও পারবা। হ্যাঁ হ্যাঁ, কোন সূত্র দিয়ে, ওয়াই সমান সমান
এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, এই সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে তুমি সরাসরি এই মানটা আনতে পারবা। এই সাহসটা তোমাকে দেই। ওয়াইয়ের ভ্যালু কত বসামো? কত বসামো? নট -8 নিচের দিকে। এক্স এর ভ্যালু বের করতে চাই, ট্যান কত ডিগ্রি? ট্যান কার সাথে কোণ নিয়েছিলাম ওই সময়? মনে আছে? এভাবে মারছিলাম। কার সাথে কোণ নিয়েছিলাম? ভবিষ্যতে। ভবিষ্যতে কোণ কত ডিগ্রি করছে? ওইদিকে মারলে 0 ডিগ্রি, ট্যান 0 মাইনাস হাফ জির মান 9.8 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার, কত বেগে মারছি? 5 এর উপর স্কোয়ার কস স্কোয়ার কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে -8 সমান সমান এক্স, ট্যান 0 মান কত? 0। কত? 0। তাহলে মাইনাস হাফ, এ বাবুর আরে দেখ কত হয়, এটা মিলে কত হয় আমাকে বল, এটা মিলে ওইটুকু মিলে কত হয় আমাকে বলো। আবার একবার চেক করো, ভুল হলে। ঠিক আছে, তাহলে ওইটুকুর মান হচ্ছে আমার 0, সরাসরি লিখছি, হ্যাঁ মাইনাস মাইনাস কাটি দিলাম, হ্যাঁ কাটি দিলাম। তাহলে 8 সমান সমান ওই মাইনাসে মাইনাস কাটা, বাড়ি যে ট্যান 0 মান কী করলো? কবা নাকি? ট্যান 0 মানে 1, তাহলে কাটা, তাহলে থাকলে কত বলো? -0.196। এই তো তার কি এক্সের স্কোয়ার, তাই দেখলো না? মাইনাস কাটে দিলাম, এক্সের ভ্যালু হবে রুট আবার 8/0.196 6.38 মিটার। সেম সেম, প্রায় না। এখানে কোনো একটা ওই যে টাইমের দাঁত নিচে না হয়তো গ্যাপ দিছো, মানে কিছু একটা বাদ দিছো, এই কারণে এখানে করছে। কিন্তু এটা কয় লাইনে করে রে? 1 লাইনে। এটা কি টাইম বের করে মান বের করা, আর এটা সূত্রের মাধ্যমে 1 লাইনে করা যায়। এটা বেসিক থেকে, আর ওটা সূত্র থেকে। এটা কোথা থেকে? বেসিক থেকে, আর ওটা হলো সূত্র থেকে। চক্কর স্মরণ, এগুলো তো আমরা সূত্র প্রমাণ করছিলাম বাবা, সামনের দিন প্রমাণ করছিলাম। এটা আপাতত সূত্র হিসেবে চালাই দিচ্ছি, সামনের দিন তো এগুলো প্রমাণ করছিলাম। তো তুমি আশেপাশে বিকল্প হিসেবে এটা লিখে রাখতে পারো। বিকল্প, বিকল্প মনোযোগ দিয়ে আমরা, এটা বিল্ডিং হাইট কত মিটার দেওয়া? 20 মিটার। ওই দিক থেকে মারছি, এবার আণবিক বরাবর মারিনি, এখানে মারছি। এমতো অবস্থায় এভাবে মারছি, এমতো অবস্থায় এই এক্সের মান কত আমি জানতে চাই। মনোযোগ দিও। তাহলে স্যার আমাকে এক কাজ করতে হবে, বেসিক থেকে যদি আমি ম্যাথ করি, কোথা থেকে? বেসিক থেকে। যদি আমি বেসিক থেকে ম্যাথ করি তাহলে আমাকে ভাঙাতে হবে। 20-এর এই দুপাংশ কত দেখতে হবে আমার, এবং 30-এর ওই দিকে কত সেটা আমার দেখতে হবে। তাহলে বলো তো দেখি, যার সাথে কোন সেদিকে কী হয়? তাহলে এদিকে অংশ 30 cos 60, কোন ডাউট? আর ওইদিকে 30 sin 60, কোনো ডাউট? গুড। এটার নাম হচ্ছে এক্স অক্ষ বরাবর আদিবেগ। এটা এটা এর মান কত রে? cos 60 মানে হচ্ছে হাফ, তার মানে 15 মিটার পার সেকেন্ড, কোনো ডাউট নাই। এটার মান কত ভাই? 15√3 মিটার পার সেকেন্ড। তাহলে এই আদিবেগের এক্স অক্ষ আদিবেগ কত? মূল আদিবেগের এক্স অক্ষ আদিবেগ কত? 15 মিটার পার সেকেন্ড। আর ওয়াই অক্ষের দিকে আদিবেগ কত? 15√3 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এবার খেয়াল করিও, তাহলে এই হচ্ছে অবস্থা। এবার খেয়াল করবা। এবার তাহলে আমরা কি করব? এই বস্তুর, মনোযোগ দিও, এই বস্তুর ওপরে যাওয়া, যত উপর দিয়ে যেতে হবে বেগের মান কত কি থাকবে? এই বেগের মান কমতে থাকবে, কমতে কমতে 100 কি হবে? তারপরে বস্তু কি করবে? তপ্পাস করে নিচে এসে পড়বে, 0, তারপর নিচে এসে পড়বে, তাই তো? এতে তার সময় কত লাগবে বের করতে চাই। আর এই যে আসবে বিদায়, আমি ওকে এটা ধরছিলাম, সেম কেস ছিল, ওপরে গেল 0 হলো, নিচে নামলো। তাহলে এটি কি হবে ভাই? সূত্র স্যার ওয়াই অক্ষবারও বের করবো, ওয়াই অক্ষবার সূত্র বসাবো।
সূত্র কী হবে? ওয়াক্য বরাবর সূত্র বসলে কী হবে? ওপর দিকে কত? ওপর দিকে ওপর দিকে হচ্ছে ওয়াক্য বরাবর সূত্র, ওয়াক্য বরাবর। দাঁড়াও, আমরা সময় বের করবো, তাই তো? তাহলে দ্রুত জানা আছে, তাহলে এইচ সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্র ফালাতে চাই, এই সূত্র ফালাতে চাই। তাহলে চলো, এইচ এর ভ্যালু টিঙ্কু জিয়ারে কোন দিকে? নিচের দিকে, -20 ইউ, তাহলে 15√3 টি, জির মান নেগেটিভ, হাফ, জির মান 9 পয়েন্ট কত রে? 8, তারপরে কত হচ্ছে? টির উপরে স্কোয়ার, তাহলে 9.8 টির উপরে স্কোয়ার। এ বাবু এটা কত হয় রে? 4.9 টি স্কোয়ার। এটা পাশে নিলাম, এটা পাশে নিব, -15√3 টি -20 সমান সমান 0। এতে টাইম পাবি 4.98 সেকেন্ড। তাহলে আণবিক বড় দূরত্ব কত হবে? এক্স ইকুয়াল ভিটি, আবার কি সরি 5.98 সেকেন্ড। কথা সঠিক তো? তাহলে আণবিক দূরত্ব হবে এক্স ইকুয়াল ভিটি। ভির মান কত? এক্স কবর, বেগের মান কত? এক্স কবর আবার 15 ইন্টু টাইম কত? 5.98। কত হয় রে? 89.7 মিটার। এটা আমাদের অ্যান্সার। দ্বারা এই ম্যাথটাকে আমরা কয় লাইনে করব? বল, একটু সহজ দেওয়া শুরু করি। এই ম্যাথটা কয় লাইনে করব? এক লাইনে করব। দেখ কীভাবে করি। সূত্রপালা বাবুরা, সূত্রপালা, এক লাইনে ম্যাথ করব। সূত্রপালা এখন এক লাইনে করে ফেলবো। হ্যাঁ, এইটুকুর মধ্যে। ওকে স্যার, এটুকুর মধ্যে এক লাইনে করে ফেলাবো। তাহলে কি হবে? ওয়াই ইকুয়াল এক্স টেন আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। এটা তো সূত্র। ওয়াই ভ্যালু -20, এক্স বার করতে চাই 10, কত ডিগ্রি? 60 ডিগ্রি, মাইনাস হাফ জির মান 9.8, এক্স স্কোয়ার থাক, মান বার করা ইচ্ছে, ডিভাইডেড বাই ইউ কত বেগে মারছিলাম? 30, তারপরে স্কোয়ার গুণন কস স্কোয়ার, ওই ইউ কিন্তু মূল যে ইউটা সেটা, কস এর স্কোয়ার কত ডিগ্রি? 60 ডিগ্রি বসালাম। এবার তুই দেখ এটা কত? 0217 এক্স স্কোয়ার। এটা পাশে নিচ্ছি, এটা পাশে নিলাম, -√3 এক্স -20 সমান সমান 0। এক্সের ভ্যালু 90.05 এত মিটার, যা কিনা এটার কাছাকাছি। অনেক কিছু একটা গেছে, কারণ সময় তুমি ফুললি দাও নি। যদি সময় ফুল নিতা তাহলে এখানে 90.0 এ পাইতা হয়। এড়ে নাই এড়ে একই অ্যান্সার আসবে। সময়টা একটু বাইরে নিও, যা আছে সেই সময়ের সাথে বেগটা কোন দিবা, মনোযোগ দিবা। কিন্তু এটা আমার ভূমি বরাবর একটা বস্তু এখান থেকে মারছি, এখানে আসছে। হোয়াট ইজ দিস? বলো, এটা কি? এটা কি? ওয়াই, এইটুকু কি? এক্স, তাই না? স্যার আমি কি এখানে এই সূত্রটা ইউজ করতে পারবো? কোনটা? ওয়াই সমান সমান এক্স টেন, এটা হচ্ছে আলফা আর কি, ইউ আদি ভাই মারা হয়েছে, ইউ টেন আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। এই সূত্র কি ইউজ করতে পারবো? পারবা, পারবা। সেকেন্ড কেস, স্যার আমার যদি এমনটি হয় যে আমার বস্তু নিক্ষেপ হয়েছে এখান থেকে, বস্তুটি এভাবে এসে পড়ছে, আমি কি এখানে এই সূত্রখানা ইউজ করতে পারবো? এই সূত্রখানাকে আমি এখানে ইউজ করতে পারবো? অ্যান্সার হচ্ছে পারবা।
কোনো সমস্যা হবে না, করেও তোমাকে দেখাইছি, একটু আগে করছিলাম, দেখাইছি। সেকেন্ড কথা, আমার যদি স্যার এরকম কোনো কেস থাকে, আমার বডি এখান থেকে মারতেছে, এখান থেকে, এবং মারলো এইভাবে, আমি কি এখানে ওয়াই সমান সমান এক্স ট্যান আলফা, ওয়াই সমান সমান এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার এই সূত্র ইউজ করতে পারবো? পারবা? পারবা? টেনশন নাই, পারবা পারবা পারবা। গুড, খেয়াল করো, এরকম কেস থাকলে পারবো ইউজ করতে? পারবা। এরকম তাহলে পারবা? পারবা। এরকম তাহলে পারবা। স্যার আমার যদি এটা থাকে, মনোযোগ দিই, এখান থেকে মারা হয়েছে এবং বস্তুটি মারা হয়েছে, এই বস্তুটি এইভাবে এরকম করে মারা হয়েছে, এরকম করে মারা হয়েছে, এরকম করে নিচের দিকে দিয়ে, তাহলে স্যার আমি কি এই সূত্র ইউজ করতে পারবো? আমি যদি এখানে আমি কি এই সূত্র ইউজ করতে পারবো? আমি কি এই সূত্র ইউজ করতে পারবো? এটা অ্যান্সার হচ্ছে না, ইউজ করতে পারবো না। প্রশ্ন আসলো কেন নয়? এটাকে নতুন করে সূত্র বানিয়ে নিতে হবে। একদল চিন্তা করতেছে, জানি কি করবি স্যার, কি করবি বলো তো? স্যার এটা বলার সময় কোন আলফার মান ছিল? আলফা, আলফা। এই সময় আলফার মান ছিল 0 ডিগ্রি। এই সময় আলফার মান আণবিকের সাথে সামথিং কিছু একটা ছিল, সে আলফা ইউজ করা লাগছে, একটু আগে যে অঙ্কটা ছিল। এই সময় স্যার বুঝছে কেন আপনি সূত্র ইউজ করতে পারবেন না, কারণ আপনার কোন দেওয়া থাকবে এখান থেকে, কোথায়? এখানে কোন দেওয়া থাকবে, এখানে থিটা কোন দেওয়া থাকবে, কিন্তু আপনার তো দরকার আণবিকের সাথে কোন আলফা। তাহলে যদি 60 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে আলফা ধর্ম কত ডিগ্রি? আরে ভাই ইঙ্কেরা মারা হয়েছে ভাই উলম্বের সাথে, তাহলে যদি 60 ডিগ্রি কোন দেওয়া থাকে, তাহলে আমি ইউজ করবো কত? তাহলে আণবিকের সাথে কোন কত? 30। আপনার তাহলে এই চেঞ্জ তো করলে হচ্ছে, আনসার হচ্ছে না, এখানে শুধু চেঞ্জ করলে হবে না। তাহলে সূত্র কি বসানো লাগবে? সূত্র বসাতে হবে এইটা, ওয়াই সমান, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, আমি হবে না ঘোষণা দিয়েছি, এটা হবে না, ঘোষণা দেওয়া শেষ। তাহলে স্যার কি বসালে হবে? এটা হবে ওয়াই সমান সমান মাইনাস এক্স ট্যান ওই সেই আলফা অনুভূমিকের সাথে মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, এটা বসাতে হবে। তবে এখানে কি চিন্তা স্যার, আমি ওইগুলো ইউজ করতে পারবো? কোনগুলা? বেসিকগুলা। কোন বেসিক? এই যে এলে হ্যাঁ একেবারে অঙ্ক ঘ্যাট করে হয়ে যাবে। কিন্তু এখানে জ্বালাটা এটাই যে এই কেসে তুমি এই সূত্র, এক লাইনের সূত্র যদি ফালাতে চাও, সামনে একখান কি আনবা? মাইনাস আনবা। কিন্তু বৃহত্তর একটা প্রশ্ন, কেন আনবো? এ না হলে তো আমার তো মনেই থাকবে না যে মাইনাস আনতে হয়। কেন এই মাইনাসটা নিয়ে আসবো? এই স্যার তোমার মনে থাকবে না ওনে মাইনাস কেন আনতে হয়। ওনে সূত্রে মাইনাসটা নিয়ে আসবি, যাই মাইনাস যদি নিয়ে আসবি তার এটা অস্তিত্বই নাই। হ্যাঁ, তার অস্তিত্বই নাই। হ্যাঁ হ্যাঁ, যাই মাইনাস নিয়ে আসবি, যে ব্যক্তি নিয়ে আসবি তাই এটি নাই, তাহলে তো ডিস্টার্ব। তাহলে এটা বোঝা গেছে কি বললাম? এটি যাই মাইনাস নিয়ে আসবে সে এখানে নাই। দেখি তো স্যার, এবার খেয়াল করবি বাবুরা, খেয়াল করবি, খেয়াল করবি, খেয়াল করবি, এটা দেখ, খেয়াল করিস কেন ওটি মাইনাস আসছে। ইনকুজিয়ারে হোয়াট ইজ দিস, সংক্ষেপে ইউ, হোয়াট ইজ দিস বলো, এটা কি ইউ, হোয়াট ইজ দিস আলফা। আলফা কিন্তু কার সাথে নিছে? আনুভূমিকের সাথে। সবগুলো খেসে আলফা কার সাথে ছিল? গুড। ইউ এর অংশ কটা আছে মনোযোগ দেই? দুইটা। ওই দেবি ইউ কজ আলফা, নিচের দিকে হবে ইউ সাইন আলফা। তোমাকে বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ঠিক আছে, ফাইন স্যার। দিস ইজ বলো, এটা কি? হোয়াট ইজ দিস? এটা কি? এটা আমার, এটা কি উচ্চতা? নাম কি তার? এইচ। তা আপাতত এইচ দেবো না তো, নাম কি দেবেন? ওয়াই। আর এটুকুর নাম কি দেবো?
এটাতে টানবো। আচ্ছা এখন বলো তো দেখি, সময় বার করো, এতে সময় বার করি, সময় বার করে আমার বসামানি। তাহলে বলো এতে টাইম কবে, এস ইকুয়াল বিটি, তাহলে এক্স ইকুয়াল ভির মান কত, ইউ কজ আলফা ইন্টু টি, তাহলে টি কত হচ্ছে এইচ ডিভাইড বাই ইউ কজ আলফা। তাহলে প্রমাণ করছি রে, এটা কোন সমস্যা আছে, ওই টাইমে আমি এখানে ইউজ করবো। ম্যাথের মধ্যে কখনো কখনো এখানকার টাইম ওখানে বসাতে হয়, আবার ওখানকার টাইম এখানে বসাতে হয়, এটাই পাল্টাপাল্টি খেলা, আর কিছুই না। খেলাটি খতম। তাই চলেন স্যার বসাই। এবার দেখ ওয়াই অক্ষ বারো সূত্র বসাবো। এটি কি অক্ষ বার বসেছে, এক্স অক্ষ, এখন কোন অক্ষ বার বসবো, তাহলে ওয়াই অক্ষ বার সরণ ওয়াই, সরণ ওয়াই ইকুয়াল ওয়াইটা কোন দিকে, বল, তারপরে কি ওয়াইটা কোন দিকে, নিচের দিকে, পুস্তকানে চলে যাচ্ছে নিচে। ইউ সাইন আলফা, অত ওয়াই অক্ষর দিকে আদিবেগ কত স্যার, ইউ সাইন আলফা, তবে সামনে একখান, এটুকু বুঝতে কারো সমস্যা হলো, সামনে একখান কি মাইনাস, মাইনাস কে সকল নিচের দিকে, তাহলে আদিবেগ কোন দিকে, নিচের দিকে, তার সাথে কি দেখবি টি, এবার দেখবি মাইনাস হাফ জি টি স্কোয়ার, টি স্কোয়ার। এবার টির মানটা বসাবো, মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ইউ সাইন আলফা, তাই তো গুড, ইটু টির মান মাইনাস ইটু টির মান কত, এক্স ডিভাইড বাই ইউ কজ আলফা মাইনাস হাফ জি টি স্কোয়ার। নতুন করে সূত্র বানিয়ে নিতে হবে, এক্স ডিভাইড বাই ইউ কজ আলফা, তারপরে স্কোয়ার, নতুন সূত্র বানাচ্ছি, মাইনাস ওয়াই সমান সমান বাবুরাম সাপুরে খেয়াল করো দেখ, তাহলে কত হচ্ছে গুড। তাহলে এক কাজ করো, ইউ কাটে দাও, তাহলে কত হবে মাইনাস এক্স টেন আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। যদি এখানে মান বসাও, তোমাকে প্র্যাকটিক্যালি দেখা দেওয়া যাবে, যদি এখানে এইভাবে মান বসাও তাহলে এখান থেকে আলফার মান সঠিক শুদ্ধভাবে পাবা, তারপরে হচ্ছে এক্সের মান সহি শুদ্ধভাবে পাবা, যদি এই সাইন কনভেনশন মেনটেন করো। স্যার ওয়াইয়ের যদি মান চাই, তাহলে ওয়াইয়ের যদি তুমি মান চাও, যদি ওয়াইয়ের মান এটা চাও, যদি বসাই দাও যে ওয়াইয়ের মান আমি চাই, ওটা কিসের মান চাচ্ছিলাম বলো তো দেখি, কোনো একটা অঙ্ক দিয়েছিলাম কি না, দিছিলাম না, এখানে বলছিলাম, তাহলে এখানে কী কী বসা লাগছে, এটিও মাইনাস, তাহলে কিন্তু অঙ্ক হবে। অথবা মাইনাস কমন কেটে দিলে ওয়াই সমান সমান এক্স টেন আলফা প্লাস হাফ জি এক্স স্কোয়ার আরে ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, এটা বসাতে হবে। যদি এটা বসাও তাহলে হবে, আর অন্য কেসে সবগুলোই একই, বাট এই কেসটা ভিন্ন। তাই সূত্র যদি এই এক্সটার্নাল আলফার সূত্র বসাও, তাহলে এটাতে একটু সতর্কতার সাথে সূত্র বসাতে হবে, আর বাদ বাকি যে সবগুলো কেসে একই।